السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের সকলকে তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস সালাতের বিধিবিধান তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। ধারাবাহিকতার সাথে চলছে। আজকে সম্ভবত 30 নম্বর পর্ব। তো আজকের পর্বে আমাদের বিষয় রয়েছে ইমামতির বিধান, যেটা পূর্বে থেকে চলে আসছে। এখনো অনেকটা বিষয় বাকি ছিল, আজকে হয়তো সেই বিষয়ে কথা হবে। ইমামতি বিধানে এই কথাটা আমরা বলছিলাম যে ফাসিক এবং মুবতাদের পিছনে নামাজ হবে কি হবে না, তাই না? তো ফাসিক মুবতাদি ফাজেরের পিছনে নামাজ হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে যে যদি অন্য কেউ থাকে তাকে ইমাম বানাতে হবে। এই বিষয়ে ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি একজনের উক্তি নকল করে বলেন যে ফাজেরের পিছনে নামাজ জায়েজ যদি তা থেকে ভয় হয়। কি হয়? ভয় হয়। ধরেন কোনো এরকম না পড়লে কোনো অসুবিধা আছে, এরকম বিষয় আছে। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ভয়ের সাথে এটা সীমিত করা কিংবা খাস করা এর কোনো দলিল নেই। মানে ফাজেরের পিছনে নামাজ হবে, ওনার কথা এটা। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম ফাজিরদের পিছনে, ফাসিকদের পিছনে নামাজ পড়েছেন। ফাসিকদের পিছনে নামাজ পড়েছেন। ফাসিক বলতে কাকে বোঝায়? কাকে বোঝায়? ফাসিক বলতে যে কাবিরা গুনাহ করে, প্রকাশ্যভাবে মানুষ দেখতে পায়, সে গুনাহ থেকে বিরত থাকা দরকার, সে গুনাহ করে। যেমন দাড়ি কাটা, সিগারেট, বিড়ি, আর মানে এরকম ধরনের আরো কিছু করা, কাবিরা গুনাহ করা। বুঝতে পারলেন? সহিহ বুখারীতে যেমন একটি হাদিস রয়েছে, উবাইদুল্লাহ বিন আদি থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি মসজিদে প্রবেশ করেন, সে সময় ওসমান তিনাকে আটক করা হয়েছে। কি করা হয়েছে? আটক করা হয়েছে। তখন তাকে বলা হয় যে ইন্নাকা ইমাম আম্মা, যে আপনি জনগণের ইমাম। ওয়া নাযালা বিকা মা তারা ওয়া ইউসাল্লি ইমামু ফিতনা ওয়া নাতাহাররাজ, আপনার উপরে যা মানে আপনি যে বিষয়ের সম্মুখীন হয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সেটা আপনি দেখছেন, জানছেন। আর ইমাম হয়েছে ফিতনা ইমাম, অর্থাৎ তার বিরুদ্ধে যে রয়েছে সে ইমাম হয়ে আছে, অর্থাৎ ফাসিক টাইপের। বুঝতে পারলেন? তো এতে কি কোনো অসুবিধা আছে? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তার পিছনে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, যে তিনি যেহেতু বিরুদ্ধে আছে আর ফাসিক। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন যে মানুষেরা যা কর্ম করে, সেই কর্মের উত্তম কর্মের মধ্যে একটা কর্ম হলো, আমল হলো কি? আমল সালাত আদায় করা। কি করা? সালাত আদায় করা। ফাইন আহসানান নাস ফা আহসিন মাআহুম, যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াইন আসাউ, আর যদি মন্দ ব্যবহার করে তাহলে তাদের মন্দ থেকে বিরত থাকো। ওনার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে নামাজ যেহেতু ভালো কাজ,
যদি সলাতে ইমাম হয়ে যায় তার পিছনে নামাজ পড়ে নাও, কারণ সলাত তো ভালো জিনিস। তারা যে মন্দ কর্ম করে এটা তাদের সাথে সম্পৃক্ত বিষয়, তাদেরকে হিসাব দিতে হবে। বুঝতে পারলেন? ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এটাও বলেন যে এখান থেকে এটা স্পষ্ট হয় যে যার পিছনে সলাত পড়া আমরা অপছন্দ করি, মানে ফাসিক হওয়ার কারণে, প্রকাশ্যভাবে গুনাহ করার কারণে, তো তার পিছনে নামাজ পড়া উত্তম জামাতকে ছেড়ে দেওয়ার তুলনায়। মানে এই বলে জামাতে অংশগ্রহণ না করা যে সে ফাসিক, সে গুনাহ করে প্রকাশ্যভাবে, এটা চেয়ে উত্তম কি তার পিছনে জামাতে নামাজ পড়ে নেওয়া। বিষয়টি বুঝতে পারছেন? তো এটা তিনি স্পষ্ট করেছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর তিনি হাজ্জাজ এবং নাজদা আল খারিজি তার পিছনে নামাজ পড়েছেন। ইনারা মানে প্রকাশ্যভাবে গুনাহ করতেন। অনুরূপভাবে ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা সাহাবীর মধ্যে কাউকে জানি না যে সাহাবী মুখতার, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, হাজ্জাজ এদের পিছনে নামাজ পড়া থেকে বাধা দিয়েছে। এরা কি ছিল? এরা একটু জালেম টাইপ ছিল, মানে ফিসকি কাজ হতো ইনাতে তারা। তারপরও কোন সাহাবী এদের পিছনে নামাজ পড়া থেকে বাধা দেননি। তার মানে কি জায়েজ। বুঝতে পারলেন? যদি এটা অসুবিধা হতো তো অবশ্যই তেনারা নিষেধ করতেন। অনুরূপভাবে সিয়াম, হজ, জিহাদ এগুলো বিষয় আমল রয়েছে যে যদি এগুলো আমল করে তারা, তাদের সাথে আমরা আমল করব, আর যদি তারা গুনার দিকে আহ্বান করে তা আমরা সেই আহ্বানে ডাক দিব না। বুঝতে পারলেন? ইবনে উসাইম রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি বলেন যে ফাসিকের পিছনে নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই, তবে উত্তম হবে যে ফাসিক নয়, যে আখলাকে, যে শরীয়তকে বেশি মেনে চলে, শরীয়ত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে, তাকে প্রাধান্য দিবে। তো এটার ক্ষেত্রে কেউ যদি দাড়ি কাটে, কেউ যদি মদ খায়, কেউ যদি সুদ খায়, সুদখোর হয়, কিংবা ব্যভিচার হয়, চুরি করে, তার পিছনে নামাজ সঠিক হবে কি হবে না? সঠিক হবে, নামাজ সঠিক হয়ে যাবে। অনেকেই প্রায় জায়গায় ইমাম, কোন জায়গায় ইমাম মানে সিগারেট খায় কিংবা এরকম বিষয়ে জড়িয়ে থাকে, তো মানুষ মনে করে যে তার পিছনে নামাজ হবে কি হবে না। নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই। বুঝতে পারলেন? তো এই যে কথাগুলো বলা হলো, এইগুলো ওই সব ইমামের ক্ষেত্রে যে ইমাম বেতনভুক্ত হবে, কি হবে? বেতনভুক্ত, তাকে অলরেডি নিয়োগ করে রাখা হয়েছে, কিংবা রাষ্ট্র থেকে এটা নিয়োগ করা রাখা হয়েছে। তো সেখানে তাদের পিছনে সালাত আদায় করবে, কারণ তাকে সরানো তো সম্ভব নয়। সম্ভব আছে? কিন্তু যদি সম্ভব হয় তাহলে তাকে সরানো যাবে, তাকে সরানো উচিত। যদি তাকে সেই ইমামতি থেকে সরাতে গিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে, বুঝতে পারলেন, তো তাকে সরানো উচিত। কিন্তু ক্ষতির আশঙ্কা আছে, ফিতনার আশঙ্কা আছে, সেই জায়গায় তার পিছনে নামাজ পড়ে নেবে। বুঝতে পারলেন? আর এই ক্ষেত্রে যারা শাসক হবে কিংবা দায়িত্বশীল হবে, তাদের উচিত হবে যে এইরকম ফাসিক এবং মুবতাদে ইমাম নিয়োগ করবে না। তারা ইমাম নিয়োগ করার সময় দেখবে যে সে কেমন, তার ব্যবহার, চরিত্র, আখলাক কোরআন হাদিস অনুযায়ী কি কোরআন হাদিস অনুযায়ী নয়। বুঝতে পারলেন? এই কথার সমর্থনে হাদিস রয়েছে সুনানে আবু দাউদে, সাইব বিন খাল্লাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলান আম্মা কওমান ফাবাসাকা ফিল কিবলাতি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি কিছু লোকের ইমামতি করেন। কি করেন? ইমামতি করেন। তো সেই ইমাম কিবলার দিকে থুথু করেন। কি করেন? কিবলার দিকে থুথু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দেখে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা ইউসাল্লি লাকুম, সে যেন নামাজ না পড়ায়, সালাত আদায় না করে ইমাম হিসাবে। বুঝতে পারলেন? তো এই কথার পরে সে পরে কোনো সময় সে নামাজ পড়াতে চাইছিল, ইমাম হতে
চাইছিল, তো লোকেরা মানা করে দিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছিলেন যে সে যেন নামাজ না পড়ায় তোমাদেরকে। তো এই কথা শোনার পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল কি এরকম কি আপনি বলেছেন? তখন আল্লাহ নবী বললেন, রাবি বর্ণনাকারী বলছেন যে আমি আশা করছি যে তিনি বললেন যে ইন্নাকা আযাইতাল্লাহা ওয়া রাসূলা, যে তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। কারণ কিবলার দিকে থুতু করা কি নিষেধ, তাই না? তো করা নিষেধ। তো এই থেকে কি বোঝা যায় যে এরকম ব্যক্তি প্রকাশ্যভাবে যারা গুনাহ করে তাদেরকে ইমামতি নাই দেওয়া উচিত, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে যে মানে গুনাহ ধারাবাহিকতার সাথে করে যাবে, একটা গুনাহ প্রকাশ্য গুনাহ কিংবা মদ্যপানে অভ্যস্ত হবে, তো তাদের ইমামতি দেওয়া জায়েজ নয়, নতুন ভাবে দেওয়া জায়েজ নয়। কিন্তু তারা যদি ইমাম হয়ে যায়, ইমাম নিয়োগ করে দেওয়া হয়, তো তাদের পিছনে নামাজ পড়া জায়েজ, বুঝতে পারলেন? তাদের পিছনে নামাজ পড়া জায়েজ। যেমন জুমার নামাজ জামাতে কাউকে ইমাম নিয়োগ করে রাখা হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে কিংবা দায়িত্বশীলরা নিয়োগ করে দিয়েছে, পর যারা নামাজ পড়বে তারা কি করে, তাদের কিছু করার আছে এখানে? কিছু করার নাই। তো এই ক্ষেত্রে তারা তাদের পিছনে নামাজ পড়বে, বুঝতে পারলেন? কিন্তু সম্ভব যদি হয় যে ওর তুলনায় অন্য কোনো ইমাম অন্য জায়গায় থাকে, সেখানে যাওয়া সম্ভব হয়, তো সেখানে যাওয়াটা উত্তম হবে, বুঝতে পারলেন? তো এক কথাই প্রত্যেক মুসাল্লির জন্য এটা মানে উচিত হবে যে সম্ভাব্য অনুযায়ী সে মুবতাদি ফাসিকের পিছনে না পড়ে একজন পরহেজগার যে শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করবে তার পিছনে নামাজ পড়ার চেষ্টা করবে। এটা কি করে হয়? যেমন ধরেন আপনার পাড়ায় দুটো মসজিদ আছে। কটা মসজিদ আছে? দুটো মসজিদে। একটা মসজিদে ভালো ইমাম আছে, একটা মসজিদে ভালো ইমাম আছে, আর একটা মসজিদে ফাসিক ইমাম, ফাসিক, দাড়ি কাটে, তার প্যান্ট টাকনোর নিচে। তো কোনটা মসজিদে নামাজ পড়া উত্তম হবে? যে মসজিদে ভালো ইমাম সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, বুঝতে পারলেন? আর আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মামুম যে হবে, যারা মুক্তাদি হবে, তাদের জন্য এটা শর্ত নেই যে সে ইমামের আকীদা জানবে। ইমামের কি জানবে? আকীদা জানবে, কিংবা তার পরীক্ষা নেবে, বুঝতে পারলেন? আসল মুসলিম ইমামতি করছে, তার পিছনে নামাজ পড়বে, তার পিছনে কি করবে? নামাজ পড়বে। যারা মুক্তাদি তাদের মানে যার বিষয় স্পষ্ট নামাজ পড়বে, কিন্তু তার বিষয় যদি স্পষ্ট হয়ে যায় যে সে শিরক করে কিংবা এরকম কাজ করে যে কাজ করাতে ইসলাম তার নষ্ট হয়ে যায়, তাহলে তার পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে, বুঝতে পারলেন? কিন্তু এটা শর্ত নয় যে প্রত্যেক ইমামকে গিয়ে জিজ্ঞাসা করবে, তার পরীক্ষা নেবে যে আপনার এই আকীদা ওই আকীদা কি, এটা মানে জিজ্ঞাসা করা পড়ে। কিন্তু স্পষ্ট যদি হয়ে যায় যে না সেই এমন আকীদা পোষণ করে যেটা শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী, তো সে সময় সে কি করবে? তখন অন্য জায়গায় সালাত আদায় করবে, তার পিছনে পড়বে না, বুঝতে পারলেন? এবার এখানে আরেকটি বিষয় আছে, ইমামের পিছনে সালাত পড়তে গিয়ে যদি ইমাম বসে সালাত আদায় করে তাহলে মুক্তাদিরা কি করবে? মুক্তাদিরাও কি বসে পড়বে? তো এখানে দুটি অবস্থা রয়েছে। কটি অবস্থা? দুটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যদি ইমাম প্রথম থেকেই বসে সালাত আরম্ভ করে অসুস্থতার কারণে, কিংবা দাঁড়িয়ে সালাত পড়তে অক্ষম, আর সেই ইমামতির উপযুক্ত রাখে, উপযুক্ত বেশি, তো প্রথম থেকেই যদি বসে সালাত আদায় করতে আরম্ভ করে, তো মামুম মুক্তাদির জন্য জরুরি হবে তারাও বসে সালাত আদায় করবে। তারাও কি করবে? বসে সালাত আদায় করবে। কারণ এই ক্ষেত্রে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাম্মু বিআইম্মাতিকুম, যে তোমরা তোমাদের ইমামের অনুকরণ করো। ইনসাল্লাহ কায়মান ফাসাল্লু, যদি ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করে তো তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়া ইনসাল্লাহ কাঈদান ফাসাল্লু কুউদান, আর যদি ইমাম বসে সালাত আদায় করে তাহলে তোমরা কিভাবে সালাত আদায় করো? বসে সালাত আদায় করো, বুঝতে পারলেন? এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, বিশুদ্ধ হাদিস, বুঝতে পারলেন? তো ইমাম যদি শুরু থেকেই বসে সালাত আদায় করায়, মানে ইমামতি করে, তাহলে মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে, বুঝতে পারলেন?
আর এটা সঠিক মত, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটাই বলেন যে ইমাম বসে পড়লে মুক্তাদিও বসে পড়বে, ইমাম দাঁড়িয়ে পড়লে মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, আর যদি এই অবস্থায় মুক্তাদিরা দাঁড়িয়ে পড়ে তাহলে তাদের নামাজ কি হবে? বাতিল হবে, তাদের নামাজ বাতিল হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ইমাম শুরু থেকে বসে সালাত আদায় শুরু থেকে বসে আদায় করেনি, মানে শুরু করেছে দাঁড়িয়ে, ফের মধ্য সলাতে এরকম কিছু ঘটেছে যার ফলে দাঁড়িয়ে অক্ষম হয়ে গেছে, বসে সলাত আদায় করতে আরম্ভ করেছে মধ্য সলাতে, কিন্তু শুরু করেছে কি? দাঁড়িয়ে। বুঝলেন? তো এই সময় মুক্তাদিরা দাঁড়িয়ে সলাত পূর্ণ করবে। ইমাম বসে থাকলেও মুক্তাদিরা কি করবে? দাঁড়িয়ে সলাত আদায় করবে। বুঝতে পারলেন? এর দলিল কি? এর দলিল হচ্ছে এটা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাজুল মাউতে যখন অসুস্থতায় পড়েন তিনি, তো সেই সময় মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে তার ইক্তেদায় সালাত আদায় করছিলেন। বুঝলেন? লম্বা হাদিস রয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঁয়ে পাশে বসে যান। বুঝলেন? ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুকরণ করেন, মানে তার ইক্তেদা করেন। আর পিছনে যারা আছে আবু বকরের ইক্তেদা কারা করেন? বাকি লোকেরা। বুঝতে পারলেন? তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। তো এই থেকে বোঝা যাচ্ছে যে মধ্য সলাতে যদি এরকম হয় তো মুসাল্লি মামুমরা দাঁড়িয়েই সলাত আদায় করবে। কারণ দাঁড়িয়ে সলাত আদায় করা এটা যদি সঠিক না হতো তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বসতে বলতেন, কি করতে বলতেন? বসতে বলতেন। কিন্তু বলেছেন কি? বলেনি। তার মানে এটা সঠিক, এইভাবে সলাত আদায় করবে। বুঝলেন? তো এইভাবে দুটি অবস্থা, এই দুটি অবস্থা যেমন অবস্থা হবে এই দুটি অনুযায়ী তেমন ভাবে আমল করতে হবে। মনে থাকবে তো যে শুরু থেকে যদি ইমাম বসে সালাত আদায় করে তাহলে মুক্তাদি তাদেরকে বসে সালাত আদায় করতে হবে। আর যদি মধ্য সালাতে এরকম হয় তাহলে এরকম হলে মুক্তাদিরা দাঁড়িয়ে নিজের অবস্থায় সালাত আদায় করতে পারে। বুঝলেন? কিন্তু এখানে একটি বিষয় বুঝতে হবে যে ইমাম যদি রুকু ও সাজদা করতে অক্ষম হয়, ওই ইমাম রুকু ও সাজদা করতে অক্ষম হয়, তো এই সময় কি মুক্তাদিরাও রুকু সাজদা করবে না? তারাও কি ইশারা ইঙ্গিতে করবে? ইমাম রুকু সাজদা করতে অক্ষম, ফলে সেই ইশারা ইঙ্গিতে, মানে রুকুতে একটু ঝুঁকে তারপরে সাজদাতে আর একটু বেশি ঝুঁকে সাজদা করে, তো মুক্তাদিরাও কি তাই করবে? না, মুক্তাদিরা পুরো রুকু করবে, পুরো সাজদা যেভাবে একজন সুস্থ মানুষ করে সেভাবে করবে। বুঝতে পারলেন? এখানে ইমামের এটা অনুসরণ করবে না। আর এই পুরো রুকু সাজদা করতে গেলে ইমামের ইক্তেদা বিরোধী এটা কাজ গণ্য করা হবে না। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? এবার আসুন যে কিছু লোকের ইমামত অপছন্দনীয়, কিছু লোকের ইমামত অপছন্দনীয়। যেমন এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাকে অধিকাংশ মানুষ অপছন্দ করে, এটা আপনার ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বর্ণনা করেছেন যে ইমামকে ধরেন ইমামের পিছনে মুসাল্লি হয় 100 জন। কতজন? 100 জন। তো 80 জন তাকে অপছন্দ করে, 80 জন অপছন্দ করে। তো এমন ইমামের পিছনে নামাজ পড়া ঠিক হবে না। এই ব্যাপারে হাদিস রয়েছে, এক অপরকে মানে শক্তিশালী করে। ফলে তা থেকে দলিল উপস্থাপন করেছেন ওলামাগণ যে এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা কি হবে? হারাম হবে, যাকে অধিকাংশ মানুষ অপছন্দ করে, কিন্তু এই হারাম হবে অনেকেই বলেছেন যে কারাহাত মানে অপছন্দ, কিন্তু এটার সাথে একটা বিষয়কে যুক্ত করেছেন। সেটা কি? এই অপছন্দের কারণ যেন শরঈ কারণ হয়। কি হয়? কোন শরীয়ত সম্মত কারণ হয়। এমনটা নয় যে আমার মন চাই না, কিংবা সে শরীয়তের কথা বলে, কোরআন হাদিসের হক কথা বলে, এই জন্য আমার পছন্দ নয়,
এরকম কারণ নাই। এরকম হলে তো প্রায় ইমামের বিরুদ্ধে মানুষ দাঁড়াবে, যখন হক কথা বলবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, তাকে যেহেতু পছন্দ করি না তার ইমামতি আর চলবে না, এরকম বিষয় নাই। বরং যে তাকে অপছন্দ করার শরীয়ত সম্মত কারণ থাকবে, শারঈ কারণ থাকবে, বুঝতে পারলেন? মানে হয়তো কিছু এমন নামাজে ভুল করে, হ্যাঁ নামাজে ভুল করে, যে ফলে হয়তো অধিকাংশ মুসাল্লি চায় না, চায় না, বুঝতে পারলেন? আর দুনিয়াবি পার্থিব কোনো যদি এটা কারণ হয়ে থাকে তাহলে এটার কোনো মানে ধরা যাবে না এটাকে, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এবার আসুন, এই ক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে ইমামতির বিষয়ে। আপনারা সকলেই জানেন, তারপরেও হয়তো কথাগুলো বলছি যাতে স্মরণে থাকে, যে মহিলার ইমামতি জায়েজ নয়, মহিলা পুরুষদের ইমামতি করবে এটা জায়েজ নয়, বুঝতে পারলেন? মহিলা তারা আপোষে ইমাম মামুম সবকিছু হবে, এর পূর্বে আপনারা পড়েছেন, এর পূর্বের পর্বে আপনাদেরকে বলা হয়েছে। কিন্তু পুরুষের ইমামতি মহিলারা করতে পারে না, জায়েজ নয়। যদি করে তো নামাজ কি হবে? বাতিল হবে, নামাজ বাতিল হবে। এখানে একটি বিষয় আছে, ইমামতি যেহেতু, যদি কোনো বোবা ইমামতি করে, কি যে বাক শক্তি রাখে না, মানে কথা বলতে পারে না, বুঝতে পারলেন? তো এরকম ব্যক্তির ইমামতির বিধান কি শরীয়তে? এটা কখনো কখনো এমনও হতে পারে যে সাময়িকভাবে হয়তো সে বলতে পারে না, বলতে পারে না। কখনো কখনো এটা স্থায়ী এক হতে পারে, জন্মগত কেউ বোবা হয়, কি হয় না, কথা বলতে পারে না। তো যেমনই হোক না কেন, তার পিছনে নামাজ হবে কি হবে না, এটার বিধান কি? তো এই ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ধরনের মানুষকে ইমাম বানানো উচিত নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনারা পূর্বেও পড়েছেন শুনেছেন, যে ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে মানুষের ইমামতি করবে কে? যে সবচেয়ে বেশি কোরআনকে পাঠ করবে, কোরআনের মুখস্থ থাকবে, বুঝতে পারলেন? সে ইমামতি করবে। আর যে বোবা সে তো পড়তে পারে না, পড়তে অক্ষম, তাই না? কিন্তু নামাজের বিশুদ্ধতার যেখানে বিষয় আসবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এইরকম লোককে ইমাম বানানো থেকে বিরত থাকা উচিত, বুঝতে পারলেন? কিন্তু আরো উলামায়ে কেরাম বলেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে যিনি লেখক তিনি বলেছেন যে এনাদের পিছনে নামাজ হবে না, যেহেতু পড়তে অক্ষম। এটা ইমামতির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইমামতির ক্ষেত্রে। বাকি সে নিজে সালাত আদায় করে, তার কোনো সমস্যা নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করছে সে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর এটাই প্রাধান্যপ্রাপ্ত মত বলে লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি এটাকেই প্রাধান্যপ্রাপ্ত বলেছেন, বুঝতে পারলেন? তারপর এখানে আরেকটি বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে মানুষ সংশয়ে থাকে, যে ইমাম যদি আপনার মত বিরোধী আকীদা পোষণ করে, এটা কোন বিষয়ে? ফুরুই বিষয়ে, মূল বিষয় নয়। যেমন রাফুল ইয়াদাইন করা, তারপরে ধরেন ফুরুই বিষয়, যেমন উটের মাংস সঠিক হাদিস অনুযায়ী, সঠিক মত অনুযায়ী উটের মাংস খেলে উযু ভঙ্গ হয়ে যায়। কি হয়? উযু ভঙ্গ হয়ে যায়। এবার ধরেন আপনার ইমাম এমন রয়েছে যে সে এটাকে মনে করে উযু ভঙ্গ হয় না, তো এই ক্ষেত্রে সে যদি বিরোধী হয়, ফুরুই বিষয়ে, মূল বিষয়ে নয়, তাহলে এতে কোনো নামাজে পার্থক্য পড়বে না, নামাজ বাতিল হবে এরকম বিষয় নেই, নামাজ হয়ে যাবে, বুঝতে পারলেন? নামাজ হবে, এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম, বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। তো এটা খেয়াল রাখতে হবে, যেগুলো ফুরুই বিষয়, মূল বিষয় নয়, সেগুলোতে কোনো পার্থক্য পড়বে না, বুঝতে পারলেন? এর দলিল কি? এর দলিল হচ্ছে এটা, লেখক রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন যে ইমাম কোন বিষয়ে ইজতিহাদ করে,
তো কোনো সময় সে সঠিক হয়, তার ইজতেহাদ সঠিক হয়, আবার কোনো সময় ভুল হয়। তো যদি সঠিক হয় তো সঠিক সঠিক এটা ভালো বিষয়, আর যদি ভুল হয় তারপরে মুক্তাদি যারা তাদের কোনো অসুবিধা হবে না। কারণ একটি হাদিস আছে না, ওয়াইন আখতাউ, যদি তারা ভুল করে, ফালাকুম ওয়া আলাইহিম, তো তোমাদের জন্য তোমাদের সলাত, মানে তোমরা নেকি পাবে সলাতে, আর ভুলটা তাদের উপরে যাবে। ভুলটা কাদের উপরে যাবে? তাদের উপরে যাবে। তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ইজতিহাদি বিষয়ে যদি ইমাম ভুল করে আর ভুল পথে থাকে, তো সেই ভুলটা তাদের জন্য, সেই ভুলটা তাদের জন্য। ইজতিহাদি বিষয় বলতে বুঝছেন? ইজতিহাদি বিষয় বলতে যেসব বিষয়ে ওলামায়ে কেরাম দলিলের আলোকে একটা মত ব্যক্ত করে, সে মানে ইজতিহাদ করা উপযুক্ত হয়। কোরআন হাদিসের দলিল যে বিষয়ে ইজতিহাদ করবে সেই বিষয়ে সর্বপ্রকারের জ্ঞান থাকে, বুঝতে পারলেন? তো এরকম বিষয়ে অসুবিধা নেই মুক্তাদির। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুসলিম যতগুলো মুসলিম রয়েছে এক অপরের ইমামতি করতে পারে, যদিও ফুরুই বিষয়ে ইখতিলাফ হয়, দ্বিমত হয়, বুঝতে পারলেন? যেমন অনেক বিষয়ে দ্বিমত হয়ে থাকে। আর এইভাবে এই ধরনের ইখতিলাফ দ্বিমত হওয়া সত্ত্বেও নামাজ পড়া জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। প্রায় উলামাগণের এটা মত, সকলের সম্মতি রয়েছে, বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের মধ্যে মতভেদ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তারপরে এক অপরের ইমাম, এক অপর সাহাবায়ে কেরাম কেউ ইমাম হয়েছে, আবার কেউ তাদের ইক্তেদাতে নামাজ পড়েছেন। তো যদি এটা নামাজ বাতিলের কারণ হতো, তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জামানায় এটা স্পষ্ট হয়ে যেত, কিংবা তারা বলতো যে এটা আমার মত বিরোধে যাচ্ছে, এই জন্য আমি তার পেছনে সালাত আদায় করবো না। কিন্তু এরকম ঘটনা ঘটেছে কি? ঘটেনি। অনেক রয়েছে সাহাবী যে এক অপরের মত, মানে এক অপরের বিরুদ্ধে মত রাখতেন, সেটা দলিলের ভিত্তিতে, তারা নিজের প্রবৃত্তি অনুযায়ী নয়, দলিলের ভিত্তিতে। কারো কাছে দলিল হয়তো স্পষ্ট হয়েছে, কারো কাছে অন্যরকম ভাবে স্পষ্ট, এই কারণে এগুলো মূল বিষয় নয়, মূল বিষয় নয়। তারপরে যেহেতু ইমামতির বিষয়টি আসছে, তো এমন ব্যক্তির পিছনে নামাজ হবে কি যে ধরেন বিভিন্ন প্রকারের গুনাহ করে, তো এই ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখবেন যে যার সলাত তার নিজের জন্য বিশুদ্ধ হবে, বুঝতে পারছেন? যার সলাত তার নিজের জন্য বিশুদ্ধ হবে, তার ইমামতিতে নামাজও সঠিক হবে, মনে থাকবে? ধরেন যে একজন গুনাহগার, একজন পাপী, একজন ব্যভিচার, একজন চোর, যদি সলাত সে নিজে আদায় করে, তো হবে কি হবে না? তার নিজের সলাত হবে কি হবে না? হবে। অনুরূপ ভাবে তার ইমামতিও সঠিক হবে, তার ইমামতিও সঠিক। এটা আলাদা ভিন্ন বিষয় যে আমরা ইমাম কাকে বানাবো। ইমাম যখন বানাবো, নিয়োগ করব, তখন দেখে শুনে ভালো মানুষকে ইমাম বানাতে হবে, যে কোরআন হাদিস যেটা পড়েছেন পূর্বের পর্বে, যে সবচেয়ে কোরআনকে জানবে আর সুন্নাতের জ্ঞান রাখবে আর সেই অনুযায়ী আমল করবে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন যে যার নিজের জন্য সালাত বিশুদ্ধ হবে, তার ইমামতিও জায়েজ হবে। কি হবে? জায়েজ হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ালাদুজ জিনা, মানে ব্যভিচার করে যেটা বাচ্চা জন্ম হয়, বুঝতে পারলেন? কিংবা এছাড়া আরো কিছু, এই ব্যাপারে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় ওয়ালাদুজ জিনা সম্পর্কে। ওয়ালাদুজ জিনা মানে কি? ব্যভিচার, জিনা করে যেটা বাচ্চা জন্ম হয়েছে। তো তিনি বলেন লাইসা আলাইহি মিন খাতিআতি আবওয়াইহি শাই, যে তার উপরে তার বাবা মায়ের ভুলের জন্য কিছু হবে না, বুঝলেন? তার বাবা মা ভুল করেছে, তো এই ভুলের কারণে তার কি কোনো সমস্যা আছে? তার উপরে কোনো প্রযোজ্য কিংবা কোনো প্রভাব সৃষ্টি করবে না। তার সালাত যেহেতু হবে, তো তার ইমামতিও সঠিক হবে, তার ইমামতিও সঠিক হবে, বুঝতে পারলেন? ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন যে কিছু লোকের পিছনে নামাজ, যেগুলো মানুষ সংশয়ে থাকে এদের পিছনে নামাজ হবে কি হবে না, যেমন ধরেন যে কিছু মানুষ রয়েছে মানে সুস্পষ্ট উচ্চারণকারী নয়,
সুস্পষ্ট উচ্চারণ করে নয়। মানে আলসাক, আলসাক বলা হয় যে একটা হরফকে আরেকটি হরফের দ্বারা পরিবর্তন করে দেয়। একটা অক্ষর উচ্চারণ করতে গিয়ে আরেকটি অক্ষর উচ্চারণ করে, বুঝতে পারলেন? আর আলকান, তিনি বলছেন যে আলকান, আলকান বলতে যে কথা আটকে আটকে, তোতলা, মানে এমন ভাবে তোতলা মানে থাকে, তোতলামি করে যে একটা শব্দের উপরে আরেকটি শব্দ লেগে যায়, বুঝতে পারলেন? কিংবা আজামি, মানে আরবি ভাষা থেকে আরবি ভাষী নয়, মানে এমন আজামি যে আরবি ভাষাকে ঠিক মতো উচ্চারণ মুখে জিহ্বাতে নিয়ে আসতে পারছে না, জিহ্বাতে নিয়ে আসতে পারছে না। এরকম অনেক মানুষ আছে। আমরা সকলে আজামি, কিন্তু সকলের অবস্থাতে এক নেই, এক নয়। অনেকে আছে যে জিহ্বাতে নিয়ে আসতে পারে না, চেষ্টা করে তারপরও সক্ষম হয় না। আর লেহান, যে ভুল করে, মানে এমন ভুল করে, ভুলের মধ্যে পার্থক্য আছে যেটা পরে আসবে। তো এদের পিছনে সালাত জায়েজ হবে, কারণ এটা যদি জন্মগত হয় তো এটা শক্তির বাইরে। আল্লাহ তাআলা কি বলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো জিনিস কারো উপরে চাপিয়ে দেন না, বুঝতে পারলেন? তো লেহান বলতে দেখেন, লেহান মানে যে ভুল করে, মানে শব্দ উচ্চারণে ভুল করে, এটা ফাতেহা ছাড়া যদি হয়, ফাতেহাতে হলে এখানে ফেরে আর একটা দিক আছে যেটা পরবর্তীতে আসবে আলোচনায়, বুঝতে পারলেন? ফাতেহাতে ভুল সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু পার্থক্য আছে কোনটা ভুল গ্রহণযোগ্য আর কোনটা ভুল গ্রহণযোগ্য নয়। ফাতেহা ছাড়া যদি লেহান হয়, মানে এমন শব্দ উচ্চারণে ভুল হয় যেটাই হয়তো অর্থ পরিবর্তন হবে। আর আলসাক বলতে যেটা আপনাদেরকে বলা হলো যে একটা অক্ষর আছে, সেই অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ করে দেওয়া। আর আলকান বলে সঠিক মতো আরবি ভাষাকে জিহ্বাতে না নিয়ে আসতে পারা, ওই তোতলামি ধরেন। তো এদের পিছনে যেটা বলা হলো যে এদের পিছনে নামাজ হয়ে যাবে, কারণ এটা তো জন্মগত থাকলে তাদের শক্তির বাইরে শুদ্ধভাবে উচ্চারণ করা, বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আরেকটি বিষয় যে আলফা ফা, মানে আলফা ফা বলতে অনুরূপ তাম বলতে তাকে বলা হয় যে তাজবিদের সাথে শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারে না, কিংবা একটা অক্ষরকে বারবার উচ্চারণ করে। হ্যাঁ, তো এই ধরনের পিছনে সালাত হবে কি হবে না, কিংবা এই ধরনের মানুষকে ইমাম বানানো যাবে কি যাবে না। অন্য যদি থাকে তাহলে এই ধরনের লোককে ইমাম বানানো থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, বুঝতে পারলেন? কিন্তু যদি ইমাম হয়ে যায়, ইমাম কেউ বানিয়ে দেয়, যেহেতু এটা তার জন্মগত, ইচ্ছাকৃত নয়, তো ইমামতি সালাত সঠিক হয়ে যাবে, সালাত সঠিক হবে, বুঝতে পারলেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানে যে একটা অক্ষরের জায়গা আরেকটি অক্ষরকে উচ্চারণ করে দেয়, জদ এবং জ, এই দুটি অক্ষর ছাড়া, কারণ এই দুটি অক্ষর একদম কাছাকাছি, তো এই দুটো অক্ষর ছাড়া অন্য অক্ষরকে, এক অক্ষরের সাথে অন্য অক্ষরকে পরিবর্তন করে দেয়, তাহলে তাদেরকে ইমাম কিংবা তাদেরকে ইমাম বানানো থেকে আরো বিরত থাকা উচিত, বুঝতে পারলেন? কারণ অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা জন্মগত থাকলে আলাদা বিষয়, তারপরে ইমাম বানানো থেকে বিরত থাকতে হবে। ইমাম হয়ে গেলে সেটা সালাত হয়ে যাবে। আর যদি এটা ধরেন অলসতার কারণে, শিথিলতার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নামাজ হবে না। অনেকে আছে এমন ভাবে সেটা করে, পরিবর্তন করে, যে যেমন ধরেন গায়ের শব্দ আছে, কি আছে? গায়রা আছে, তো সেটাকে উচ্চারণ করে গায় গা, এরকম যদি উচ্চারণ, তো পুরো পরিবর্তন হয়ে গেল না? এই ধরনের উচ্চারণ করলে একদম ইমামতি থেকে বাধা দিবে এরকম লোককে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয়, যেহেতু লেহানের শব্দটি এসেছে, তো এটার আপনাদেরকে একটু করে দিই। যদি লেহান আপনার ফাতেহাতে হয়, কি হয়? ফাতেহাতে হয়,
তো লাহান দুই প্রকার। লাহান কয় প্রকার? দুই প্রকার। একটি লাহান হচ্ছে যে লাহানের কারণে অর্থ পরিবর্তন হয়। কি হয়? অর্থ পরিবর্তন হয়। আরেকটি লাহান যে লাহানের কারণে অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় যেমন ইহদিনা আছে, কি আছে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো এই শব্দটাকে ইহদিনা, এই শব্দটাকে কেউ যদি পড়ে আহাদিনা, কি পড়ে? আহাদিনা। তো এটা হবে লাহান, এমন লাহান, এমন উচ্চারণে পরিবর্তন যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? অর্থ পরিবর্তন হয়ে যায়। কেন? আহাদিনা এটা হাদিয়া, হেদায় মানে থেকে হাদিয়া থেকে, আহাদিনা কি থেকে? হাদিয়া থেকে। আর ইহদিনা এটা হেদায়া থেকে। কি থেকে? হেদায়া থেকে। তো অর্থ পরিবর্তন হলো না? পুরো অর্থ পরিবর্তন। হাদিয়া এক জিনিস আর হেদায়া এক জিনিস, ভিন্ন জিনিস। তো এই ধরনের যদি লাহান হয় তাহলে জায়েজ নয়। এরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, কারণ পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্বিতীয় লাহান যেটা বললাম, যে লাহানে অর্থ পরিবর্তন হয় না, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কেউ যদি রব্বাল আলামিন পড়ে দেয়, হ্যাঁ, মানে জের আছে তার পরিবর্তে ফাতহা দিয়ে দেয়, তো এতে পরিবর্তন হবে না, এতে পরিবর্তন হবে না। তো যে হয়তো লাহান, এইটাকে ফের আবার লাহানে জালি আর লাহানে খাফি বলে। তো লাহানে জালি মানে যে লাহান করাতে অর্থ পরিবর্তন হয়ে যায়, তো তার ইমামতি জায়েজ হবে না, বুঝলেন? আর যদি মানে এমন লাহান হয় যে লাহানে পরিবর্তন হবে না, তো তার নামাজ সঠিক হয়ে যাবে, সঠিক হবে। ইমামতি যদি ইমাম হয়ে যায় তো ইমাম, তার ইমামতি সালাত সঠিক হবে, বুঝলেন? কিন্তু কোনো ব্যক্তি যদি এরকম হয়, ধরেন যে এমন লাহান করে যে সেই লাহানকে শুদ্ধ করতে সে অক্ষম, সে কি অক্ষম, মানে চেষ্টা করে পারে না। দেখবেন গ্রাম্য এলাকায় অনেক মানুষ থাকে যে তার মানে সে চেষ্টা করে, চেষ্টা করার পরও সে মানে পারে না। তো এইরকম ব্যক্তি নামাজ সঠিক হবে, এইরকম ব্যক্তির কি হবে? নামাজ সঠিক হবে, আর ইমামতিও সঠিক হবে, ইমামতিও সঠিক হবে। কিন্তু সে যদি পারে, এটাকে শুদ্ধ করতে পারে, শিথিলতার কারণে কিংবা এই বিষয়ে মনোযোগী না হওয়ার কারণে এটা হচ্ছে না, তো এই ক্ষেত্রে তার সালাত হবে, সালাতও হবে না এবং ইমামতিও হবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় বলে আজকের শেষ হবে, যে অনুরূপভাবে ইমামতির ক্ষেত্রে আরেকটি বিষয় প্রয়োজন পড়ে, এটা স্বাভাবিক নামাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এটার বুঝার। সেটা হচ্ছে যে সালিসুল বল, কারো যদি এমন অসুখ থাকে যে অসুখের কারণে মানে পেশাব ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে, আছে কি নেই? অনেকেই আছে। বেশিরভাগ আপনার বয়স যখন বেশি হয়ে যায় তখন এটা হয় অনেকের, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তো এই ধরনের ইমামত, এই ধরনের মানুষের ইমামতি জায়েজ কি জায়েজ নয়, বুঝতে পারলেন? এই ধরনের ইমামতি, এই ধরনের মানুষের ইমামতি জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা তার ইচ্ছাই হয় না, এটা তার ইচ্ছাই হয় না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সে সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে। আর কোরআন হাদিসে এরকম কোনো দলিল নেই যে দলিল দ্বারা এটা স্পষ্ট হবে যে এটা নিষেধ। তবে উত্তম হবে যে এরকম ব্যক্তিকে ইমাম না বানানো, এরকম ব্যক্তিকে ইমাম না বানানো। একজন ইমাম এমন হবে যে এটা থেকে মুক্ত থাকবে, বুঝতে পারলেন? এটা উত্তম হবে। তাই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ ফের আগামী পর্বে বাকি কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঠিক সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। যেভাবে সালাত আদায় করে আমাদের সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, সেইভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি, এর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।